আজকে ঘুম থেকে উঠতে একদম দেরি হয়ে গেছে। কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে, এক ফোঁটাও থামে নাই আমাদের চট্টগ্রামে বৃষ্টি, একটুও থামে নাই। তো দেরি হয়ে গেছে দেখে ভাবলাম যে একটু বাইরে থেকে আজকে নাস্তা আনাই নেই, কি করব। ছেলে কত কষ্ট করে ছাতি দিয়ে আর নান রুটি আনতে গেছিল, আর নান রুটি পায় নাই, আর ছেঁকা পরোটাও পায় নাই। তো খালি হাতে আর ফিরে আসে নাই। খালি হাতে আর ফিরে আসে নাই, কি আর করবে, আম্মু তো নাস্তা বানাই নাই জানে। এখন তারপরে এই যে ভাজা পরোটাগুলো নিয়ে আসছে, মানে কি আর করা, অনেকগুলো দিয়ে আমাদের আজকে নাস্তা করতে হবে। মাঝে মধ্যে একদিন 2 দিন খেলে কিছু হয় না, আমরা তো খাই না এগুলো। হ্যাঁ, তো মাঝে মাঝে খাইলে কিছু হয় না। আর না আনলেও আমার বাসায় আটাও নাই যে আমি নাস্তা বানাবো, আর আমার নাস্তা বানানোর মতো এখন এনার্জিও নাই, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর এই তো কাবাব ভাইজা নিচ্ছে, এছাড়া বউ কাবাব নিয়ে আসছিল, তো ওগুলো ওদেরকে গরম করে দাও। আরও আছে, তা আমি অল্প করে নামাইছি। তো আমার বাচ্চারা আবার অল্প করে খেতেই পছন্দ করে, মানে অতিরিক্ত খেতে পছন্দ করে না, তো এই জন্য কই অল্প করেই নামাই। আর সাথে লঙ্কা বানাই নিছি আজকে। তো আসলে রাত থেকে আমি একটু অসুস্থ ছিলাম, রাতে আমার শরীরটা একটু খারাপ ছিল। তো তো সকালবেলা আমি ভোরবেলা নামাজ পড়ে আবার বেশিক্ষণ আর সজাগ থাকি নাই, শুয়ে পড়ছি, তখনই আমার দেরি হয়ে গেছে। কোনো রকম ইয়া করে থাকি তো ময়গুলা রে। তো আজকে এরকম খাবারই, শুকনা শুকনা। তো ডাল আছে ঘরে, কালকে আবার মুগ ডাল দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করছিলাম, ডাল আছে। তো ওরা চাইলে ডাল নিতে পারে, ডাল দিয়েও খাইতে পারে, সমস্যা নেই। তো একটু করে কাবাব দিছি, আর ডাল দিব না। তো ওরা আবার এইভাবে খাইতে অনেক ভালো লাগে ওদের কাছে। তো সবার জন্য এখন বেড়ে নিচ্ছি, আর সাথে রং চা। কি ব্যাপার আম্মু, আজকে একসাথে 2টা করলা ভাজা করতেছো যে? সবসময় তো একটাই ভাজা করো। এখন আমার করলা খাওয়া বেশি দরকার, যে জন্য তো ভাবতেছি যে করলাটা দুটাই ভাজি করে। তোমরা তো করলা খাও? হ্যাঁ, আমাদের তো করলা পছন্দই। হ্যাঁ। তো আজকে রান্না দেরি হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, তো এই জন্য রান্না দেরি হয়ে গেছে, এই একটা সমস্যা। তবে আমাদের গ্যাস আসতে বেশিক্ষণ লাগে না, কিন্তু তারপরও একটু দেরি হয়ে গেল। করলার বিচি সদ্য লই রেছি আজকে, আর রেখে দিলে পচে যাবে, এই যে দেখছো না। হ্যাঁ, এই করলা পচে গেলে আমার অনেক কষ্ট লাগে। শর্টকাট রান্না আমাদের আজকে, ডিম ভুনা করব আর একটু করলা রান্না করব। এই করলাটা মনে একটু বেশি বাতি, এটা বিচি নেওয়া যাবে না, এটা বেশি বাতি হয়ে গেছে, দেখিলে কেমন বাতি। করলা ঝোল করে রান্নালে বেশি ভাল লাগে। হ্যাঁ, আরো 2টা আছে, ওই 2টা ঝোল করে রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, অনেক মজা লাগে করলা ঝোল করে রান্নলে। আমি তো ঝোল করা করলা অনেক পছন্দ করি, কিন্তু তামিম পছন্দ করে না দেখে বেশি রান্ধি না। করলা কি স্বাদের জিনিস আছে? আগে তো তিসব করলা দেখলে পলা যেত। হ্যাঁ হ্যাঁ, এখন আবার আমার ভাল লাগে, হ্যাঁ, বিশেষ করে করলা ঝোলটা বেশি ভাল লাগে। মাছ দিয়ে রান্না করলে না? হ্যাঁ হ্যাঁ, মাছ দিয়ে। মাছের মাথা অথবা মাছ দিয়ে রান্না করলে, কারণ অনেক উপকার পাইছি যে। এখানে আম্মু আমলকিও নিয়ে আসছে, আমলকি শরীরের জন্য অনেক ভালো, কিন্তু সারা বছর পাওয়া যায় না, এই জন্যই খারাপ লাগে। তো করবো, ধরো। কারণ সংরক্ষণ করে রাখলে আমরা সারা বছরই আমলকি খেতে পারবো না। হ্যাঁ, আমলকি খাইয়ে অনেক উপকার পাইছি। তো দেখছো আমলকি খাওয়াতে কত ভালো হয়েছে তামিমের চুলগুলা। আসলে এটা চুলের জন্য অনেক ভালো না? আর এদিকে কিন্তু আম্মু ডিম ভুনা করে নিচ্ছে। একদম এই ডিম ভুনাটা অনেক ভালো লাগে, এই তো বেশি ঝোল থাকবে না, আম্মু ঝোল আরো কমাই ফেলবে। আর এরকম ভুনা ভুনা ডিমটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আজকে আবার ডাল টাল কিছু রান্না করে নাই, শুকনা শুকনা ভাতই আজকে খাবো। আজকে 2 চুলায় রান্না বসাই দিছি, একবারে ডাইরেক্ট 2 চুলায় বসাই দিছি। একটা সময় গ্যাস শেষ হয়ে গেছে, তারপর আস্তে আস্তে 2টা বাজে গেছে। তারপর 2টা বাজার পরে আমি 2টার সময় রান্না বসাইছি। চিন্তা করে দেখেন, 2টার সময় রান্না বসালে রান্না করতে তো প্রায় ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা লাগে। তা আজকে 3টা 3:30 আমাদের খাবার, দেরি হয়ে গেছে একদম। হ্যাঁ।
এখন তো এমনিতে গ্যাসের সংকট, তো গ্যাসের সংকট হিসেবে মানে গ্যাসটা অনেক দেরি করে আসে। আর দ্বিতীয় আমার কিন্তু সিলিন্ডার, বুঝছেন, তো সিলিন্ডারটা তো আসতে সময় লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন অনেক টেনশন হয়, এখন মাঝে মাঝে চিন্তা করি যে এই গ্যাসের বিকল্প কিছু একটা রাখতে পারতাম। তো এতদিন চিন্তা ভাবনা করে রাখছিলাম যে একটা ইলেকট্রিক চুলা এনে রাখবো গ্যাসের বিপরীতে, মানে শেষ হলে যাতে লগে লগে দৌড়াদৌড়ি করতে না হয়। কিন্তু এখন যে এভাবে কারেন্ট বিল বাড়তেছে, এভাবে ইলেকট্রিক চুলার আশা ছাড়িয়ে দিছি। ছোট্ট একটা আলু দিছি সাথে, তো আলুটা দেওয়া ঠিক না, তারপরও দিলাম। বেশি দিতে হবে তো তখন মানে বাচ্চারা খেতে একটু অনীহা প্রকাশ করে, এই জন্য আলুটা দিলে খুব ভালো হয়। তো করলাটা একটু তিতা কমে। আজকে এই অল্প সময়ের জন্য বৃষ্টিটা একটু থামছে, সকাল থেকে এত বেশি বৃষ্টি ছিল আজকে। আমাদের টস্টিটা আজ 2-3 দিন ধরে আসতেছে না। এখন চিন্তা হচ্ছে যে ও কই, মনে হয় বাইরে বিড়ালগুলাকে খাবার দিলে মাঝে মাঝে আসে না। কবুতরকে খাবার দেওয়ার পর আজকে জান্নার এই জায়গাটা পরিষ্কার করছে তাসিন, এখন অনেক বেশি পরিষ্কার লাগতেছে। দেখেন আম্মু এটা দিয়ে কালকে লুডুস বানাইছে, এখন এটা শুকাই গেছে, পরিষ্কার হয়ে গেছে, এখন এটাকে ঢুকিয়ে রাখবো। আর আজকে দেখেন আমি ফ্যানটা পুরো পরিষ্কার করে ফেলছি। মাশাআল্লাহ, অনেক চকচক করে ফেলছো তো। বাতাস কম হইতেছিল যে জন্য আমি ফ্যান পরিষ্কার করছি, আর সাথে যেখানে খাবার দিই এই জায়গাটা পরিষ্কার করে ফেলছি। হ্যাঁ আমি দেখছি, সুন্দর হয়েছে। আর পুরা রুমটা আর ওই রুমটা, আমার রুমটা সব গুছিয়ে ফেলছি। সুন্দর করেই তো গোছাইছো। আজকে 2 দিন বাইরে অনেক বৃষ্টি, এই জন্য সব জামা কাপড় ঘরেই শুকাতে হচ্ছে, কিছু করার নাই। এই চেয়ারটা তাসিনের ছোটবেলার, কিন্তু এখন ওর কাজে লাগে। নষ্ট হয়ে যায় না, মানে ভালোই আছে চেয়ারটা, এই জন্য আমরা ফেলে দেই না। না আর বস্তু আরাম আছে। ওদের কাছে সকালেই খাবার দিয়ে দিছি, কিন্তু এখন একটু কয়েকটা ভাত দিয়ে দিলে হবে না। ওরা ওরা আবার সিদ্ধ ভাত অনেক পছন্দ করে, তো আম্মুর ভাত রান্না শেষ হইলে ওদেরকে কয়েকটা ভাত দিয়ে দিব। যাও এখন যাও, পরে আসিও, ভাত রান্না এখনো শেষ হয় নাই। এই কবুতরটা আছে না, এটাকে আমরা ছোট্টবেলা থেকে দেখি। এটা বাবা মা এখান থেকে আসি খাবার খাইতো, এখন ও এখানে আসি খাবার খায় আমাদের এখানে। এখনো মশলা ঢুকাই নাই, তাই জিরার গুঁড়াটা এখন এখান থেকেই দিয়ে দিচ্ছি। কি বলবো আসলে, মাঝে মাঝে না কাজ সব উলট পালট হয়ে যায়। সবচেয়ে বেশি উলট পালট হয় যখন রান্নাটা দেরি হয়, সময় নেই। ধনিয়া পাতা না দিলে তরকারির কোনো স্বাদ লাগে? ধনিয়া পাতার ভিতরে আমি কেন যে ধনিয়া পাতা তরকারি রান্নতে পারি আমি বুঝি না। এদিকে ভাতটা হয়ে আসছে। কবুতর আসি দাঁড়াই আছে আম্মু ভাত খাওয়ার জন্য। সত্যি? হ্যাঁ। আচ্ছা, ভাত হয়ে গেলে গুঁড়ো করে দিয়ে দিও। আমার কত উপকারে আসে। এটা কিনছিলাম মনে হয় কয় বছর হয়েছে তিশা? 4-5 বছর তো হইবেই। 4-5 বছর হয়েছে আমি এটা কিনছি। এটা আমার এত উপকারে আসে। মানে এটা কিন্তু ছোট সাইজটা, মানে মিডিয়াম সাইজটা আর কি, ছোট না মিডিয়াম সাইজটা, কিন্তু এটা দিয়ে আমি অনেক কিছু করি, অনেক কাজ করি এটা দিয়ে। ভাবছি এবার মেলায় গেলে একটা বড় সাইজেরটাও নিয়ে আসবো। হ্যাঁ, আর এবার না, এবার কিনলে লোহারটা কিনবো। কি বলো? হ্যাঁ, লোহারটা সবচেয়ে বেশি ভালো হবে। এই রান্না করি আর টুকিটাকি প্লেট বাসন গুলো ধুই যে, এই জন্য এখন প্লেট বাসনটা মানে একটা হয় না। এই গাছটার নাম একজন বলছে, আমাদের খুব ভালো লাগছে গাছটার নাম শুনে। আমার এই গাছটা না খুব সুন্দর হয়, মানে অল্প যত্নেই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এই গাছটা, এই জন্য আমার ভালো লাগে। আর এটার আরেকটা জাত আছে, ওটাও অনেক সুন্দর। তো এটা এটা খুব ভালো লাগে, এটা পাতাটা খুব সুন্দর, এখনো অনেক ছোট। ভাবছি ওকে একটা বড় পটে লাগিয়ে দিব, রিপোর্ট করে দিব। তো এই বাজারে যেতে হবে, টব কিনতে হবে, আমাদের ঘরে আবার টব নাই, তো সময়ই বের করতে পারছি না গাছের টব কেনার জন্য।
ছোট রান্নাঘর হলে আমাদের কত ঝামেলা দেখছেন। এখন আমি কি করব জানেন, এখানে আমি ভাতের মাঠটা গালবো। ভাতের মাঠটা গালার মতো কোনো জায়গা নেই। তো দিয়ে দিলাম ভাতের মাঠটা, আর এখানে এখন এই চুলায় আমি করলা ভাজবো। ডিমটা কালা তো মাশাআল্লাহ সুন্দর আসছে। খুব তাড়াতাড়ি রান্না করতে চাইলে এরকম ডিম ভুনাই করে নিই আমরা, হ্যাঁ, অল্প সময় হয়ে যায়। এখন করলাটা একটু ভাজি করে নিই, তাহলে আমাদের রান্না বাড়া শেষ। তো একদম অল্প তেলে করলা ভাজি করব। আমি ইদানিং তেল একদম কমাই খাওয়া শুরু করে দিচ্ছি। আসলে সয়াবিন তেল দিয়ে তরকারি খাইতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো এখন আর সরিষার তেল দিয়ে তেমন একটা খাইয়ে মজা পাই না। আর সকালে একবার দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠতে সারা ঘুমটাই দেরিতে দেরিতে যায়। হ্যাঁ, দেরিতে দেরিতে যায়। আর আজকে তাছাড়া অনেক কাজও ছিল আমাদের, না? আমরা অনেক কাজ করছি আজকে। একটু মানে ডাল আছে, মুরগির ডাল, মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছিলাম। তো এই ডালটাও দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। আমার আবার একটু ধুয়ে নিলাম করলাটা। অনেকে আছে না যে তরকারি একটু বাসি গেছে, থাক সেটা ফ্রিজে রাখি দেই, 2 দিন পরে খাবো, অথবা জমলে কয়েকটা তরকারি একসাথে খাবো, একদিন হয়ে যাবে, এরকম মানে তরকারি আমি একদম রাখি না ফ্রিজে। আমি কোনো রান্না করা তরকারি রাখি না, কত মাংস ছাড়া। যদি কোনো মাংস অথবা ভাজি হয় তাহলে আমি ফ্রিজে রাখি, কিন্তু রান্না করা মাছের তরকারি অথবা কোনো তরকারি আমি রাখি না ফ্রিজে, নর্মালি আর কি। এটা আমার একদম ভালো লাগে না। নর্মালি বলতে আমি ডিপেও রাখি না, এটা কেন যেন পরে বের করে খাইতে আমার কাছে একদম স্বাদ লাগে না। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা বলবেন। আর আরেকটা কথাও বলি, যে এই যে কারেন্ট বিল বাড়ছে, তো আপনারা যারা ইলেকট্রিক চুলায় রান্না করেন, মানে ইলেকট্রিক চুলা, যে কারেন্টের চুলায়, তো আপনাদের বিল এখন কেমন আসে? আমি কি এখন একটা চুলা কিনতে পারি? মানে কিনলে কি এখন আমি বিপদে পড়বো না পড়বো না? একটু আমাকে এই পরামর্শটুকু দিবেন। কারণ আমরা একটা ইলেকট্রিক চুলা কিনতে চাচ্ছি, এই জন্য কেনার আগে আপনাদের থেকে পরামর্শ মানে করে নিতে চাই আর কি, হ্যাঁ, ঠিক হবে নাকি হবে না। এটাই তো, এখন তো জানেন তো জিনিসপত্রের দাম অনেক বেশি। তো এখন কিনে কি আমি আবার ঠকে যাব নাকি? মানে এদিকে কারেন্ট বিলও বেশি উঠবে, আবার গ্যাস বিলও বেশি লাগবে, সব মিলিয়ে আমার কি হজবরল অবস্থা হবে নাকি মানে ভালোই হবে? আপনাদের কি বিলটা কেমন আসে এখন বর্তমানে? এটাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে টিচার আব্বু কিনে আসছে এগুলা। তো ভাবছিলাম মনে হয় অন্য কোনো শাক আমার লেগে মানে রাস্তার পাশে পাইছে, কিনে নিয়ে পড়ছে আর কি। আমি তো শাক টাক পছন্দ করি, এখন সে যে আমার লেগে এগুলা নিয়ে আসছে। সবাই শুধু আর আমার ওষুধটাই তো গায়ে, বুঝছেন? আমার জন্য ওষুধ নিয়ে আসছে। এই যে ওষুধ নিয়ে আসছে, এগুলো হচ্ছে বহু পোকা, পোকা পোকা। এগুলো হচ্ছে কলা কচুর শাক। কলা কচু না, কেলা কচু। কেলা কচু না, কেলা কচুর শাক। এই কেলা কচুর শাকটা আসলে একটা ওষুধি গাছ। অনেকগুলো শাক নিয়ে আসছে, তো এতগুলো শাক তো একসাথে খাওয়া সম্ভব না। তো এখান থেকে আমি সবগুলো বেছে, মানে এখানে অনেক খারাপ পাতাও আছে, যে কত ময়লা ছেঁড়া পাতাও আছে, এগুলো সব বাইছা তারপর শাকগুলো নিয়ে নেব। আর কিছুটা শাক আমি এখন মানে রান্না করে খাবো। তো এই কলা কচুর শাকগুলো কিন্তু অনেক উপকার, তো শরীরের জন্য অনেক ভালো। আমি এখান থেকে বেছে বেছে নেবো। তো সে পুরো বাসি আনতে কইছি, আর আনে নাই অনেকদিন, মানে ওরে বাসি আনতে কইলাম খাইলে গো আর আনবো না, এত অলস। তো লাস্টে যখন তিশা বলতেছে তাকে বাসি আনা দরকার নাই, এমনি নিয়ে আসো, তখন এমনি নিয়ে আসছে। এগুলা কিনে আনে না, এগুলো ও যেখানে চাকরি করে ওখানে পাহাড়ে এগুলো হয়। এত শাক বাঁচতে তো আমাদের অনেক সময় লাগবে, তা আমরা সময় নিয়ে কাজটা করতে হবে না আম্মু? হ্যাঁ, আমাদের সময় নিয়ে কাজটা করতে হবে। আর কাজটা করে তারপর কিছুটা মানে বেশিটা রেখে দেব, আর কমটা আমরা নিয়ে নেবো আর কি ভাজি করার জন্য।
এই বাজারটা এখনো খোলা হয়নি, বাজার তো বাজারের মধ্যে পড়ে রয়েছে। এগুলো যদি এখন আমি না খুলি তাহলে এগুলো 2 দিনও খোলা হতো না। তো ভাবতেছি আজকে এগুলো একটু খুলি। কাজের মানুষ চুপ করে বসে থাকা যায়? কাজ তো করানোই লাগে। টুকটাক কাজগুলো তো আমার না করলে আমার শান্তি লাগে না, চোখের সামনে দেখলে বিরক্ত লাগে। তো এই তো কর্নফ্লাওয়ার, একটা কর্নফ্লাওয়ার নিচ্ছি, কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে, ওই জন্য একটা কর্নফ্লাওয়ার নিলাম। আর একটা দুধের প্যাকেট। এগুলো হচ্ছে মাসের বাজার, বুঝছেন? মাসের বাজারটা না যদি ঠিকঠাক মতো না আনি তাহলে কিন্তু সারা মাসে দৌড়ান লাগে, সারা মাস দৌড়ান লাগে। আর আমাদের বাসায় যেহেতু 5 তলার উপরে, তো বারবার জিনিসপত্র আনা নেওয়া আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। এই জন্য একবারে মাসের বাজারটা করে ফেলাটাই মনে করি ভালো। ডাল নিচ্ছি, এখানে হচ্ছে মুসুরির ডাল আর মুগ ডাল 2 কেজি, 1 কেজি 1 কেজি করে 2 কেজি। আর এগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ, এগুলো আমার মাসের বাজারের সাথে আসে নাই, এগুলো তিশার আব্বু নিয়ে আসছে। হ্যান্ড ওয়াশের দায়িত্ব, হ্যান্ড ওয়াশ, তারপর মানে বাথরুমে যে এত কিছু লাগে ওগুলোর দায়িত্ব হচ্ছে তিশার আব্বুর। আর এবার তেল আনছি মাত্র 2 কেজি, কারণ তেল খাওয়া অনেক কমাই দিচ্ছি। এত কমাইছি কি বলবো, আসলে অনেক কমাই দিচ্ছি তেল খাওয়া। কারণ আসলে তেলের যে কি একটা প্রভাব সেটা এখন বুঝতে পারতেছি, নিজের শরীরের কন্ডিশন বুঝিয়ে আর কি। সাবান 2টা আনছিলাম, একটা অলরেডি ইউজ করতেছে আর একটা এটা আছে। আমার মাসে 2টা সাবানই লাগে। আর এই যে আধা কেজি দেখছো, আমি কিছু উইপারও দিতাম, আমার কি দিছে কিয়া পাউডার। আমার একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না কিয়া পাউডার, কিন্তু আমারে এটাই দিয়ে দিছে। আমি এই লোকটাকে ধরবো, তবু আমি যে জিনিসটা নেই আপনি আমার ওরা দেন না কি লিগা, একটা দেন কি লিগা। আর এটা হচ্ছে মনে হয় আতপ চাল, এটা হচ্ছে আতপ চাল। আটা, আরো অনেক প্যাকেট আটা আছে, আটা। তারপরে আবার আমাদের সিদ্ধ চালও আছে। এবার আমি সিদ্ধ চাল আনছি মাত্র 10 কেজি, আর আতপ চাল আনছি মাত্র 5 কেজি। আর একটু বড় একটা ভিমবারও নিয়ে আসছি। মরিচ, জিরা, ধনিয়া, তারপর আরো টুকটাক অনেক কিছু ছিল, ওগুলো আমরা একটা একটা করে দরকার লাগছে আর বের করে ফেলছি, দরকার লাগছে বের করে ফেলছি। এই জন্য বাজারটা এখন অনেক কম হয়ে গেছে আর কি। যাই হোক, তো আমার বাসায় আবার পাউডারটা খুব প্রয়োজন, মানে বেশি লাগে, বাচ্চারা ইউজ করে। তো গত মাসে আমি এই পাউডারটা আনছিলাম গত মাসে, আর এই মাসে আমি এই পাউডারটা আনছিলাম। আপনার কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? একটু পরিবর্তন দেখেন, কি মনে হচ্ছে? এখানে পরিবর্তন আছে, পরিবর্তন আছে। এই পাউডারটা হচ্ছে আসল, আর এই পাউডারটা হচ্ছে নকল। আমি এই পাউডারটা যখন কিনছি তখনই আমার কাছে একটু সন্দেহ হয়েছিল, তারপরেও আমি নিচ্ছি। আমি কি থাক, মনে হয় এটার মানে পাল্টাইছে আর কি, ভাবছিলাম আর কি এরকম লোগো। হ্যাঁ, লোগো পাল্টাইছে, সবকিছু পাল্টাইছে, কিন্তু আসলে এই পাউডারটা কিন্তু নকল ছিল। এটা যখন ইউজ করছি তখনও বুঝতে পারছি। পরবর্তীতে যখন আমি আরেকটা দোকান থেকে এই পাউডারটা নিছি, এখন বাসায় আনি এই দুটোটার মিল পাইতেছি না, দুটোটার মিল পাইতেছি না। পিছনটা দেখো। হ্যাঁ, আর পিছনটা দেখেন, পিছনটা এটার মধ্যে কিন্তু ফুল নাই, আবার এটার মধ্যে ফুল আছে। এটাতে মনে করেন বেলি ফুলের নির্যাস দিয়ে তৈরি করে আর কি। এই বেলি ফুলের নির্দেশের অনুযায়ী বেলি ফুলটা আছে, কিন্তু এটাতে বেলি ফুলটা নাই। আর এটাতে কালো ভাবে লিখছে, আর এটাতে সাদা ভাবে লিখছে। তো আর এটা অনেক হালকা, এই যে মানে এই মোরগটা আছে না, এটা অনেক হালকা কালার, আর এটা অনেক গাঢ় কালার। তো এটা কত ডিফারেন্স দেখছেন। আর আমরা আসল নকল আসলে বুঝি না, খেয়াল করি না। খেয়াল করলে কিন্তু বুঝাই যায় কোনটা আসল কোনটা নকল। তো যাই হোক, আপনারা খেয়াল করে কিনবেন। এই পাউডারটা কিন্তু অনেক ভালো, এটা ব্যবহার করতে অনেক ভালো লাগে, আর গায়ে দিলেও অনেকক্ষণ এটা সেন্ট থাকে। তো এই জন্য এই পাউডারটা আমি সবসময় ইউজ করি, আর এটা মুখে দিলেও কোনো ক্ষতি হয় না। তো আপনারা সবসময় দেখে শুনে কিনবেন, এটা কিন্তু নকলটাও আছে। আমি গোছাবো না এখন, আপাতত মানে বের করলাম, তো আস্তে আস্তে করে সবকিছু গোছাবো। তো এগুলো এখন আপাতত রাখি, আর বাকিগুলো গোছাইয়া তারপরে মানে একটা একটা করে সব ডাব্বা নিয়ে আসি, এগুলোতে ঢুকাইয়া তারপরে রাখবো। অনেক সময়ের ব্যাপার, মানে মাসের বাজার যেদিন আনে সেদিন অনেক সময় লাগে আমার এই কাজগুলো করতে হয়, অনেক সময় লাগবে এটা করতে। এটা করা শেষ করে তারপর আবার আমার অন্যান্য কাজও করতে হবে।
আজকে হালকা একটু রোদ উঠছে আর সবাই মানে জামা কাপড় শুকাইতে শুরু করছে। অল্প একটু রোদ হলেই সবাই জামা কাপড় শুকাতে দেয়, কারণ আমাদের এখানে চট্টগ্রামে আজকে মনে হয় 1 সপ্তাহ ধরে একদিনও আমরা রোদ উঠতে দেখি নাই, সারাদিন বৃষ্টি পড়ে। আর এখন আজকে একটু এক বেলার জন্য রোদ উঠছে। আজকে বিকালের নাস্তা তাসিন বানাচ্ছে আমাদের জন্য পটেটো বল। আর এই পটেটো বল বানানোর জন্য এখানে একটা টো করে নিচ্ছে। আর এতে এখানে পনির বের করে রাখছি আমরা। আর এদিকে সবগুলো পটেটো বল গোল গোল করে নিচ্ছে। অনেকগুলা পটেটো বল বানাবে নাকি ও, ছোট ছোট করে। বড় বড় পটেটো বল গুলা বানাইতে পারতো, কিন্তু ও বলে ছোট গুলাই নাকি ওর ভাল লাগে বেশি। মুখে টুং করে ঢুকে যায়। ও আর ওর যুক্তি। যাই হোক, ও যেরকম পছন্দ ওরকমই বানাক, আমরা মজা করে খাইতে পারলেই হইলো। আমি আম্মুকে নিয়ে একটু বাইরে যাবো, তো আসার সময় টমেটো সস নিয়ে আসবো 2 প্যাকেট। হ্যাঁ, নিয়ে আইসো, মজা হবে নইলে আরো। হ্যাঁ, যদি না যেতে নইলে আমি তো ভাবছিলাম একটা মরিচের কাঁচা মরিচের সস বানাও, যে ওটা বানাইতে বলবো। ও এখন তো টমেটো সসই নিয়ে আসতে পারবো, বাইরে যেতে যাই। অনেকগুলো বানাইতে, তাই আমরা 2 জনে মিলে বানাই, এখন শেষ করে ফেলবো তাড়াতাড়ি করে, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ অনেকগুলা করতে হবে আমাদের। হ্যাঁ, হাতে লাগে যাইতেছে যে আবার। একটু তেল দিতে হবে আবার। বেশি কম দিয়ে ফেলেছি মনে হয়। আমাদের ওই ছোট ছোট আলুর বলগুলাকে আমরা বেড ক্যাম দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা অরেঞ্জ কালারের যে বেড ক্যামটা আছে ওটা ব্যবহার করেছি। ওটা লাল কালার হয়ে যায় পরবর্তীতে। হ্যাঁ, ওটা ভাজার পর অনেক সুন্দর একটা কালার আসে। বলছিলাম না, ব্রেড কামে এটুকু হইলেও যথেষ্ট, বাঁচি যাবে। বাঁচি গেছে আরো। আসতেছে না? হ্যাঁ, এটা ভাজার পরে তো আরো সুন্দর হবে মনে হয়। ঘ্রাণটা অনেক সুন্দর না? হ্যাঁ, হয়ে গেছে। ছোট ছোট কিউট কিউট বল, কোয়েল পাখি ডিমের মতো লাগে। হ্যাঁ, ভাবছিলাম যে এগুলার ভিতরে পনির ঢুকাই দিব, কিন্তু একটা একটা করে ঢুকাইতে গেলে অনেক সময় লাগে যাবে। ও বলছে যে ভাজার পরে উপরে গ্রেট করে রাখি দিতে, নইলে গলি যাবে। হ্যাঁ, ওটাতেই বেশি মজার হবে। আর এখন এগুলা রাখি দিব, ভাজার পরে উপরে দিয়ে গ্রেট করে পনির দিয়ে দিব। ওটাতে বেশি মজা হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন ভাবতেছি যে এগুলা এখানে কি ঢালি দিব, ঢালি আবার লাড়া দিই, তারপর ভাজতে দিয়ে দিব। ওরকম করলে যদি আবার একটার সাথে একটা লাগি চ্যাপটা চুপটা হয়ে যায়। না, হবে না। তাই দাও। আরো বেশি। না, এক কাজ করো, বেড কাম গুলাকে এগুলার উপর ঢালি দাও। হ্যাঁ, ঠিক আছে। এখনই না ভালো না? ঠিক আছে, হয়ে গেছে। আমরা এখানে একটু রসুন দিয়ে তেলটা গরম করতে দিছি, এতে করে আমাদের ছোট কিউট বলগুলার ভিতরে রসুনের ফ্লেভার আসবে। তো আমাদের পটেটো বলগুলাকে আমরা আরেকবার একটু করে বেড কাম ভালো করে লাগিয়ে নিছি, যাতে 2বার কোট করছি, যাতে একটু ভালো হয়। এই বেড কামটা ব্যবহার করলে পটেটো বলের কালার গুলো অনেক সুন্দর আসে। চাইলে কেউ পাউরুটি গুঁড়া করেও ব্যবহার করতে পারেন বেড কাম ঘরে না থাকলে, অথবা একটু কর্নফ্লাওয়ারের ভিতরে গড়িয়েও করা যাবে। সবগুলাই তো মনে আটি যাবে না। হয়ে যাবে মনে হয়। ওগুলো সাইডে সুইটেতে দিয়ে দাও, কারণ গ্যাসের তো অনেক দাম, এই জন্য আমাদের অল্প গ্যাস ব্যবহার করতে হবে না। হ্যাঁ, এই জন্য আমরা চেষ্টা করি একটু কম গ্যাস খরচ করার।
এখন এগুলা কিছুক্ষণ এক পাশটা ফ্রাই হোক, এরপরে আমরা অন্য পাশটা উল্টাই দিব। আমরা যদি এখন লাড়া দিতে যাই তাহলে হতে পারে ভেঙে যাবে না, কারণ এখন অনেক নরম হয়ে আছে, একটু শক্ত হবে, এরপরে আমরা লাড়া দিব। হ্যাঁ, এখন আমি বেড ক্যাম্প গুলাকে বক্সে ভরে ফেলবো। হ্যাঁ, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিব, আবার হ্যাঁ। পরে কোনো কাজে ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, অনেকগুলোই তো বাঁচছে। হ্যাঁ, ভাবছিলাম তো আরো লাগবে। আমি ভাবছিলাম যে কোনো পাউরুটি টাউরুটি থাকলে গুঁড়া করে দিয়ে দিব। বিস্কুট গুঁড়া করে দেওয়া যাইতো, কিন্তু আমাদের হ্যাঁ। কাছে টোস্ট বিস্কুট আছে। কিন্তু এখন এটা থাকা, এটা তো নষ্ট হয়ে যাবে, জন্য এটাই ব্যবহার করছি। আমাদের সবগুলা পটেটো বল ভাজা শেষ, এবার আমরা তুলে নিব এগুলাকে। এখানে তাসিন একটা বাটার পেপার নিয়ে নিছে, কারণ বাটার পেপারটা তেল অ্যাবজর্ব করে অনেক সুন্দর ভাবে। এবার আমি ছেঁকে নিব তেল থেকে। অল্প অল্প করেই নাও, অনেকগুলো একসাথে নিতে গেলে হয় না। আমরা কোনো কিছু রান্না করতে গেলে নিজেরা যেইটুকু থালা বাসন ময়লা করি সবগুলা নিজেরাই ধুয়ে রাখি, তা না হলে আম্মু আবার আমাদেরকে বকা দেয়। এই বেসিন পুরোটা খালি, আমরা সব থালা বাসন পরিষ্কার ভাবে ধুয়ে ফেলছি। আর যার থেকে দেখছি তার নামটা একটু পরে বলবো, সে কোনো অফিসিয়াল শেফ না, নামটা পরে বলবো। ওই দেখেন, এই তেলটা আছে না অল্প করে, এটা অন্য অন্য তরকারিতে দিলে ওটার স্বাদ জবরদস্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা রসুন ভাজা তেল। অনেক সুন্দর গ্রান আসতেছে, হুম, আলু সুন্দর একটা ফ্রাই গ্রান আসতেছে। আচ্ছা, পনির ছিল, আমরা উপর থেকে পনির গ্রেড করে দিচ্ছি, কারণ আমাদের কাছে পনির অনেক পছন্দ। হুম। আমার কাছে না, তাসিনের কাছে। হ্যাঁ, আপুর কাছে তো পছন্দ না। পনিরটা বিশেষ করে আব্বু আমার জন্যই আনছে। আমি পনির বেশি পছন্দ করি, আর দিব না। অনেক সুন্দর একটা লুক লুক আসছে না, হুম, পনিরটা দেওয়ার সাথে সাথে অনেক দেখতে ভালো লাগতেছে। হুম। যেহেতু আমরা গরম পটেটো বলের উপরে চিজটা দিয়েছি, এই জন্য সুন্দরভাবে চিজটা গলে গেছে। আমি আর আম্মু বাইরে গেলে কিছু না নিয়ে আসবে এরকম হয়। এই একটা কচু দেখছি, ওটা নিয়ে আসছি। তো এই কচুটাকে অনেক ফ্রেশ মনে হচ্ছিল, ওই দিন কচুগুলা অনেক মজার ছিল। তাই ভাবলাম যে আজকে আবার নিজেই 20 টাকা নিছে মাত্র এটা। ওই দিন আমাদের কাছে দাম একটু বেশি নিছিল, আজকে দামটা অনেক কম ছিল রাতের বেলা। তো এই একটা কচু নিয়ে আসলাম, এটা কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক মজা ছিল ওই দিনে কচুটা।